গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মোটিভেশনাল স্টাডিজ। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব যে 32,000 প্রাইমারি টিচারের যে কেসটা চলছে সেটা আজকে শুনানি আছে 11ই সেপ্টেম্বর। আজ ম্যাটার নাম্বার 873 দুপুর 2টোর দিকে শুনানিটা উঠেছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চ নাম্বার এটা সম্ভবত 5 ছিল, আমি দেখে বলে দিচ্ছি। ডিভিশন বেঞ্চ নাম্বার 5 ছিল। 11 নাম্বার কোর্টে ছিল, কোর্ট নাম্বার 11। এবং আজকে যে শুনানিটা আছে সেটাতে 32,000 প্রাইমারি টিচারের যে কেস সেটা নিয়ে শুনানি চলবে আজকে। আর এটা ম্যাটার নাম্বার 873, যেটা বললাম আপনাদেরকে, দুপুর 2টো থেকে শুনানি শুরু হবে। দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স, মানে অ্যানাদার ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড আদার্স। ঠিক আছে, তো আজকে এই শুনানিটা আছে, দুপুর 2টো থেকে শুনানি শুরু হবে। আপনারা দেখতে থাকুন। এই শুনানিটা হওয়ার পরে আমি আলোচনা করে দেবো যে আজ কি শুনানি হলো, আজ কি হলো শুনানিতে। তো যাই হোক, যেটা আলোচনা করছিলাম আজকে, যে সিবিআই এবং ইডিকে তদন্তের রিপোর্ট দিতে বলা হয়েছে হাইকোর্ট থেকে ডিভিশন বেঞ্চ দ্বারা, বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ দ্বারা। সেটা প্রায় হয়ে গেল 2 মাস হতে চললো, এখনও সিবিআই এবং ইডির রিপোর্ট কোনো আসেনি। তো বিচারপতিরা গত মানে যে শুনানিটা হয়েছে আর কি 2 সেপ্টেম্বর, 2 সেপ্টেম্বর যে শুনানিটা হয়েছে, সেদিন ওনারা বলেছিলেন যে সিবিআই এবং ইডি পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত যে দুর্নীতি চলছে সেই সমস্ত দুর্নীতির তারা তদন্ত করছেন। এবং তারা এই যে প্রাইমারি 32,000 প্রাথমিক টিচারের যে ক্যান্সেলেশন হয়ে গেছিল 2023 সালের 16ই মে, অভিজিৎ চক্রবর্তী, বিচারপতি অভিজিৎ চক্রবর্তীর সিঙ্গেল বেঞ্চ এই 32,000 প্রাইমারি টিচারের পুরো প্যানেলটাকে বাতিল করে দিয়েছিলেন, মানে আনট্রেন্ড যারা, পুরো প্যানেলটাকে বাতিল করে দিয়েছিলেন। 2 বছর হতে চললো, তারপরে আবার ডিভিশন বেঞ্চটাকে ক্যান্সেল করে আর কি, 32,000 প্রাইমারি যে ক্যান্সেলেশনটা, ওইটাকে আবার মানে যাতে চাকরি থাকে আর কি সেটা করে আর কি, মানে ওই রায়টাকে ক্যান্সেল করে দিয়েছিল। তো যাই হোক, এখন সিবিআই এবং ইডির রিপোর্টের উপর পুরো নির্ভর করছে। তারা অনেক দিন ধরে মানে তদন্ত করছেন, এটা কি চলছে কিছু বোঝা যাচ্ছে না, ভিতরে রাজনীতিরও গন্ধ পাওয়া যাচ্ছে। তো যাই হোক, সে নিয়ে আমরা যাচ্ছি না, কিন্তু এতদিন হয়ে গেল, এইবার একটা রিপোর্ট সাবমিশন করা উচিত, কারণ তদন্ত 2 মাসে অনেকটা এগিয়ে যাওয়া দরকার। তো আগের দিন ওই ডিভিশন বেঞ্চের বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেছিলেন যে এটা কি চলছে, এখনো রিপোর্ট সাবমিশন না হওয়া পর্যন্ত, তদন্ত মানে এগোনো না পর্যন্ত, এর রিপোর্ট সাবমিশন না হওয়া পর্যন্ত ওনারা কোনো রায়ে পৌঁছাতে পারছেন না, কিন্তু ওনারা যে পিটিশনার আছেন তাদের কথা শুনবেন। আর আজকে যেটা আছে 111 জন পিটিশনার টোটাল যুক্ত হয়েছেন এই কেসটাতে। 111 জন পিটিশনারদের কথা শোনা হবে উনি বলেছেন, মানে টোটাল যতজন পিটিশনার যুক্ত হবে আর কি এই কেসটায়। তো আজকে আরও শোনা হবে বাকি জনের যা পিটিশনার আছে, এখন সবার শুনছেন বিচারপতিরা। আর আগের দিন 2 সেপ্টেম্বর ওনারা বলেছিলেন যে মানে সৌম্য মজুমদার অ্যাকচুয়ালি বলেছিলেন যে নিয়ম মেনে আর কি মেধা তালিকা প্রকাশ করা হয়নি, যেটা প্যানেল প্রকাশ করা হয়নি। তো বিচারপতি তপব্রত চক্রবর্তী তখন বলেছিলেন যে প্যানেল প্রকাশ করার কি কোনো নিয়ম আছে, মানে প্রাইমারি বোর্ড যখন নোটিফিকেশন বেরিয়েছিল কোনো কি নিয়ম, ওখানের মধ্যে নিয়ম উল্লেখ করেছিল? তো তখন সৌম্য মজুমদার বলেন, মানে পিটিশনারদের উকিল সৌম্য মজুমদার বলেন যে না, সেরকম কোনো নিয়ম ওখানে নির্দিষ্ট করে বলা নেই। তখন তিনি বলেন তাহলে এটা নির্দিষ্ট নিয়ম তাহলে কিভাবে বোঝা যাবে আর কি। তারপরে একটা কথা আসে যে নিয়ম যেহেতু মেনে হয়নি, তাহলে শুধুমাত্র আমাদের বিচারপতি যে বেঞ্চ, ডিভিশন বেঞ্চের বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন তাহলে যে 32,000 শুধু কেন যাবে, যে অ্যাপটিটিউড টেস্ট যদি না হয়ে যায় তাহলে তো, মানে আমি আলোচনা করে দিয়েছি আগের দিন, আপনারা ভিডিওটা দেখে নেবেন, তাহলে আনট্রেন্ড এবং ট্রেন্ড সবার চাকরি যাবে। 42,949 যে টোটাল প্যানেল তার চাকরি যাবে। মানে যদি অ্যাপটিটিউড টেস্ট না হয় তাহলে সেটা তো মানে ট্রেন্ডদের জন্যও হয়নি। যদি 32,000, তিনি বলেন যে যদি 32,000 চাকরি এখন বাতিল করে দেওয়া হয় তাহলে বাকি যারা আছেন আর কি, মানে 42,949 টোটাল আর কি, মানে 32,000 বাদে বাকি টোটাল ওই 11,000-এর মতো, তো ওনাদের চাকরিও তো সংকটে পড়ে, যে ওনারাও তো অ্যাপটিটিউড টেস্ট হয়নি বা যেসব নিয়ম বহির্ভূত কাজ হয়েছে, যেটা উঠছে আর কি, যেটা আর কি এলিগেশন উঠছে। তো উনি বলেন মাত্র ট্রেন্ডদের জন্য যে ট্রেনিং হয়েছে সেই মার্কসটা ওনাদের এক্সট্রা আছে ট্রেন্ডদের জন্য, বাকি ট্রেন আনট্রেন পুরো একই প্রসেসে করা হয়েছে। তাহলে চাকরি গেলে পুরো সবারই চাকরি যাবে, 42,949 জনেরই চাকরি যাবে। তো যাই হোক, তো এটা নিয়ে কি করা যায় তখন বিচারপতি বলেন, কিন্তু আরও সৌম্য মজুমদার এবং আরও যে অন্যান্য ছিলেন বিচারপতির মধ্যে এই নিয়ে একটু কথাবার্তা হয় এবং তারপরে
সে আগের দিনে মামলাটা শেষ হয়েছিল। তো আজকে আবার মামলাটা যে শুনানিটা চলছে সেটার গতি প্রকৃতি কী হয় সেটা কিন্তু বোঝা কিন্তু ভার হয়ে যাচ্ছে যে কোন দিকে যায়। তো আগের দিন কিন্তু যে দুর্নীতির কথা উঠেছিল, দুর্নীতির কিন্তু সেই মতো কিন্তু প্রমাণ দেখাতে পারেননি কেউ। শুধুমাত্র এই অ্যাপটিটিউড টেস্ট যে মানে কম নাম্বার পেয়ে মানে কাট অফের থেকে বেশি নাম্বার পেয়ে তারা জয়নিং পাননি, কাট অফের থেকে বেশি নাম্বার পেয়ে জয়নিং পাননি এবং কাট অফের থেকে কম নাম্বার পেয়ে অনেকে জয়নিং পেয়ে গেছেন। এবং রিজার্ভেশন পলিসি নিয়ে আগের দিন কোশ্চেন উঠেছিল এবং আগের দিন ওই যে সেগ্রিগেট করার কথা উঠছিল, যারা দুর্নীতি করেছে তাদেরকে সেগ্রিগেট করে যারা আসল মানে যোগ্য প্রার্থী তাদেরকে নিয়োগ করার মানে ওই ভ্যাকেন্সিতে চাকরি দেওয়ার কথা তুলেছিলেন কিন্তু বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয়। তো যা হোক, আগের দিন শুনানি হয়েছিল, আমি ডিটেলস আলোচনা করে দিয়েছি, আপনারা আমার আগের ভিডিওটা দেখে নেবেন। আর এখন মেন কথা হচ্ছে সিবিআই এবং ইডি রিপোর্ট ওনারা কবে দেন, এটা একটা যাচ্ছেতাই ব্যাপার চলছে। দু মাস প্রায় হতে চললো, এখনও কোনো রিপোর্ট সাবমিশন হচ্ছে না, কোন দিকে তদন্ত ওনারা কিছু জানাচ্ছেন না। বিচারপতিরা বলছেন যতদিন না ওই কোনো রিপোর্ট পাচ্ছেন সিবিআই এবং ইডির কাছ থেকে ততদিন ওনারা কিছু মানে কংক্রিট রায় দিয়ে একটা রায়ে পৌঁছাতে পারছেন না। আর ওনারাও ধন্দে আছেন যে এত চাকরি যদি বাতিল করে দেওয়া হয় তাহলে 32,000 ফ্যামিলির কী হবে, বা আরও যদি 42,949 বাতিল করা হয় তাহলে তাদের ফ্যামিলির কী হবে। কিন্তু এখানে আরেকটা বিষয়, যারা পিটিশনার তারাও বলছেন যে যারা যোগ্য প্রার্থী তাদেরও তো ফ্যামিলি আছে। তো যাই হোক, এটা নিয়ে একটা বেশ তুল্যমূল্য আর কি কাটাই লড়াই চলছে। তো দেখা যাক এটা কী হয়। আরও কয়েকটা শুনানি হবে, আজকে শুনানির দিকে আপনারা নজর রাখুন, আমার ভিডিওটা দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দিন। আমি আজ দেখি বিকেলের পরে যে আলোচনাটা হবে আর কি, সেই আলোচনাটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে আজকে কী হলো আর কি, কোর্টের 32,000 প্রাইমারি টিচারের হিয়ারিংয়ে কী হলো। তো যাই হোক, আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দেবেন, আর পারলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো যাই হোক বন্ধুরা, আজ এই পর্যন্ত রইল, ধন্যবাদ।